হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমার মনটা খুবই খারাপ, কারণ আজকে আমাকে হসপিটালে যেতে হচ্ছে আমার শাশুড়ি মাকে দেখার জন্য। সে খুবই অসুস্থ। প্রথমেই বলে নিচ্ছি, সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। প্রথমেই আমরা গাড়িতে করে চলে গেলাম এবং আমি আপনাদেরকে দেখাবো যে ফ্লাশিং ওর নিউ ইয়র্কের হসপিটালগুলো কেমন হয় দেখতে, এবং ওরা কিভাবে ট্রিটমেন্ট বা কিভাবে পেশেন্টদেরকে রাখে, এই হসপিটালে কেমন ফেসিলিটিস আছে আমি সবই আজকে দেখাবো আপনাদের। সো আমরা প্রথমেই উবারে উঠে গেলাম। উবারে উঠে আমি আপনাদের বাহিরের নিউ ইয়র্কটা দেখাচ্ছি যে নিউ ইয়র্কটা কিন্তু আজকে ওয়েদারটা অনেক গরম ছিল, বাইরে মানে খুবই গরম এবং বাতাসও কম ছিল, হিউমিডিটি অনেক বেশি ছিল। বাট আমাদের মানে কি বলবো, যেতেই হবে। সো আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমরা তিনজনই চলে যাচ্ছি। যদিও আমার বাচ্চাকে ওরা উপরে উঠতে দেবে না, মানে পেশেন্টদের কাছে যেতে দেবে না। সো আমার বাচ্চাকে নিয়ে আমার হাজব্যান্ড থাকবে এবং আমি উপরে চলে যাব দেখার জন্য। তারপর আমার বাচ্চাকে আমি রাখবো আর আমার হাজব্যান্ড উপরে যাবে। এই তো আমরা উঠে যাচ্ছি হসপিটালে। এটা হচ্ছে ফ্লাশিং হসপিটাল, যেটা হচ্ছে ফ্লাশিংয়ে, নিউ ইয়র্কের ফ্লাশিংয়ে। আর এই হসপিটালে আমার বাচ্চাও কিন্তু বর্ন হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমার জেডেন এখানেই হয়েছে, এখানেই বর্ন হয়েছে। তো আমরা ঢুকে গেলাম, চলে গেলাম। এখন এই তো এরকম হসপিটালটা ভিতরে খুব সুন্দর, কোয়াইট এবং ভেরি ক্লিন, অনেক ক্লিন করে রাখে এবং অনেক কোয়াইট ওরা সুন্দর করে রাখে। আর আমার বাচ্চা তো এখানে এসে খুব মানে এক্সাইটেড হয়ে গিয়েছে এত মানে কোয়াইট দেখে। এই তো আমি এলিভেটরে উঠে গেলাম এবং আমার রুমটা ছিল 437, যেটা ফ্লাশিং, মানে আমার শাশুড়ি মা থাকে ওখানে। আমার শাশুড়ি মার অনেক দিন ধরেই অসুস্থ, সো এখন সে একটু গুরুতর অসুস্থ। তা আমি খুঁজতেছি এখন। এই তো চলে আসছি। এখানে খুব সুন্দরভাবে ইন্ডিকেট করে দেয় কোথা থেকে কোথায় যেতে হবে, বেশি ঘুরতে হয় না, কষ্ট করতে হয় না। আর প্রত্যেকটি জায়গায় ওরা, প্রত্যেকটি লবিতে ওরা নার্সের এবং ডাক্তার ওরা থাকে সব সময়। যখনই আমরা ডাকবো তখনই ওরা চলে আসে। সো আমি খুঁজতে পেয়েই গেলাম। আর এই যে দেখেন, এখানে কাউন্টার, এখানে ডাক্তাররা থাকবে, নার্সরা থাকবে, সব কিছু থাকবে। আর আমি চলে আসলাম 437 আমার রুম, আমার শাশুড়িমার রুমে, এবং চলে এসে দেখছি যে সে ঘুমিয়ে আছে। অনেক টায়ার্ড, সে দুইটা হাতই বেঁধে রাখছে, কারণ তাকে যেখানে আমরা মলত্যাগ করি ওই রাস্তাটা আটকে দেওয়া মানে পাইপ দিয়ে রাখা হয়েছে, এবং সে তো একটু আলসাইমার রোগী, সে পারে না, মানে সে খুলে ফেলে, মনে রাখতে পারে না, তার জন্য তাকে এভাবে বেঁধে রাখছে। আমার খুব কষ্ট হচ্ছিল তাকে দেখে। আমি হাতগুলো খুলে দিয়েছি, হাতগুলো মেসাজ করতেছে, আমাকে দেখে একটু তাকালো, আমার সাথে একটু কথা বলছে। আমি বলছি, মা একটু খান, একটু এটা খান। আমি খাওয়ানোর খুবই চেষ্টা করছি, কিন্তু সে খেতে চাচ্ছিল না, বারবার বলছে না আমি খাবো না। আর তার হাতের মানে ইঞ্জেকশন, তারপরে স্যালাইন দিতে দিতে তার হাতগুলো একদম সোয়ালো মানে ফুলে গিয়েছে। দেখে খুবই খারাপ লাগছে। আপনারা সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, যাতে সে খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যায়। আমি জানি না, সে খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছে। আর তার বয়সও বেশি না, 78 to 79 হবে, ক্লোজ টু 80। আর এই মাসই তার বার্থডে। সো ভেবেছিলাম অনেক কিছু করব তার বার্থডেতে। এই তো তার জন্য নার্সেও খাওয়া এনে দিয়েছে, আমাকে বলছে একটু খাওয়াতে। আর আমি একটু তার হাতটা একটু ম্যাসাজ করে দিচ্ছি ভালো মতো। তার হাতগুলো ফুলে গিয়েছে, আমি হাতগুলো খুলে দিয়েছি। আর কি বলবো, খুবই খারাপ লাগছে। আর এই জিনিসটা দিয়ে, এটা হেভি ছিল, সে হাত নাড়াতে পারছে না, কারণ আর এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ নাহলে সে পাইপটা খুলে ফেললে তার মৃত্যু হতে পারে এই ভয়ে। আমরা প্রায় সবসময় যাওয়া আসা করি, সবসময় আসি, এখন অনেক দিন ধরেই সে
হসপিটালে। এই তো মাকে অনেকক্ষণ ছিলাম, মার সাথে দেখে রেখে আমি রেখে আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম। আর আমি আসলাম ওদের ক্যান্টিনে দেখতে যে ওদের কি কি আছে। ওদের বেশ ভালোই, খুব সুন্দর এবং খুব নট রিজনেবল প্রাইস। আমরা কিনেছি আমার শাশুড়ি মার জন্য ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন নাগেটস। সে খেতে চাচ্ছিল, বা তারপরেও খেতে পারে নাই, একটু খেয়ে রেখে দিয়েছে। তো আমার বাচ্চাকে স্টলারে বসাইছি, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে ওদের ক্যান্টিনে কি কি খাবার আছে। দেখলাম যে মোটামুটি ভালোই, খুবই ক্লিন করে, পরিষ্কার করে এবং খুব সুন্দর করে রাখে, এবং প্রাইসও ভেরি রিজনেবল। এই তো ওদের রাইস ছিল, বিনস রাইস, তারপর ওদের কিছু স্প্যানিশ ফুড ছিল, স্যুপ ছিল, একদম স্যুপটা খুব ভালো ছিল। আর ওদের কফি ছিল, অনেক কিছুই ছিল। এই তো ওদের টি ছিল, কফি ছিল, সবই ছিল মোটামুটি। ফ্রোজেন ফুডগুলোও আমি দেখছিলাম, ইয়োগার্ট সবই ছিল মোটামুটি। আর এই তো এখন আমরা চলে যাব, সময় হয়ে গিয়েছে চলে যাওয়ার। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার শাশুড়ি মার জন্য একটু দোয়া করবেন। তার আল্লাহর কাছে দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় এবং আমাদের মাঝে চলে আসে, কারণ আমার শ্বশুর নাই, সেই আছে একমাত্র। আর ভিডিওটি বেশি বাড়াবো না, অল্প আপনারা দেখতে থাকবেন বাকি ভিডিওটি। আজকে এই পর্যন্তই। সবাই যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সেই পর্যন্ত, আল্লাহ হাফেজ।